ঝোপ বুঝে কোপ, এই কথাটির সঙ্গে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত আছি। আর ঠিক এই দেশেও বেশ কিছু মানুষ আছে যারা এই শব্দগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে কখনো মুখ খোলেন বা কখনো কলকাতার রাস্তায় মিছিল করতে নামেন। অতীতে আমরা দেখেছি গাজা বা প্যালেস্তাইনের সমর্থনে হোক, অপারেশন সিন্দুরের বিরোধিতায় হোক, গীতা পাঠে নন ভেজ প্যাটিসকে বিক্রি করার সমর্থনে, অথবা বিহারে হিজাব ইস্যুতে তারা সমর্থনে নেমেই পড়েছে রাস্তায়। আবার তাদের মধ্যে কেউ কেউ শতপ্রণোদিত মামলা করেছে কোর্টে গিয়ে। তবে একটা বিষয়ে তারা সবাই চুপ থাকে। জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির মৃত্যুর পরই বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে সংখ্যালঘু নিপীড়ন। আর তারই জেরে বাংলাদেশে আবার নতুন করে দীপু দাস নামে একটি ছেলেকে নির্মমভাবে হত্যা করে তাকে গাছে টাঙিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ঠিক যেমন এপ্রিল মাসে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে তাদের বাড়িতেই ঢুকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। এই সমস্ত ঘটনাগুলোর কোনো প্রতিবাদ কলকাতার রাস্তায় তার প্রতিছবি রাখে না। কোনো ছোট বড় আন্দোলন বা এই ঘটনার বিরুদ্ধে কোনো রকম মুখ কি খোলে না তারা। তাহলে এবার প্রশ্ন এসেই যায়, এই মানুষগুলি কি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা নিজেদের স্বার্থে ঝোপ বুঝে কোপ মারাই কি পছন্দ করে?